বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত 2 ক্লাস ধরে নেগেশন দেখছিলাম, না বোধক বাক্য আমরা কিভাবে বলবো সেটা আমরা দেখছিলাম। তো এখানে দেখেন, আমি আবার যদি একটু শুরুতে যাই, আহ ফেয়াল মাদি, ফেয়াল মাদি বলাটা আসলে পুরোপুরি সঠিক না। অতীতকালে যদি আমরা না বোধক বলতে চাই, পাস্টে যদি আমরা না বোধক বলতে চাই, সেক্ষেত্রে আমাদের পদ্ধতি ছিল দুইটা। একটা ছিল লাম যোগ মুদরে, লাইটেস্ট। আর ছিল লাম দিলে অবশ্যই মুদরে তো লাইটেস্ট হবেই, তো লাইটেস্ট আলাদা করে আসলে বলার কিছু নেই। লাম যোগ মুদরে, ফেয়াল মুদরে। আর আরেকটা পদ্ধতি বা আরেকটা উপায় আমাদের ছিল মা যোগ আপনার ফেয়াল মাদিন, মা যোগ ফেয়াল মাদিন। তো এখন এটা আমরা দেখেছি এবং দেখেছিলাম যে দুইটার অর্থ বেসিক্যালি একই হলেও দুইটা আসলে আপনার শ্রোতা যাকে আপনি বলছেন, রিপ্লাই দিচ্ছেন, সেই শ্রোতা ভিন্ন। ঠিক আছে, একজন শ্রোতা হচ্ছে আহ আসলেই অজ্ঞ, সে জানে না কোনো তথ্য, তাকে জানাচ্ছেন লাম যোগ মুদরে দিয়ে, উত্তর দিয়ে। আরেকজন শ্রোতা হচ্ছে আপনাকে ভুল দাবি করছে বা আপনার কাছে এসে ভুল দাবি করছে, ভুল বলছে, তাকে সংশোধন করা প্রয়োজন। তাই হচ্ছে আপনি মা যোগ ফেয়াল মাদিন ব্যবহার করবেন না বোধক বাক্যটা বলার জন্য। তো এখন এটার একটা উদাহরণ, একটা কম্প্যারিজন আমরা দেখি। দেখেন এখানে আপনার দুইটাই কোরআন থেকে নেয়া এবং দুইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা, যে মা কানা মিনাল মুশরিকিনা, মা কানা মিনাল মুশরিকিনা। আর আরেকটা হচ্ছে লাম ইয়াকু মিনাল মুশরিকিনা। তো মা কানা মিনাল মুশরিকিনা কোরআনে অনেক জায়গায় আছে। আপনারা যদি ওই যে আপনার আমরা যে আপনার ওয়েবসাইটটা ব্যবহার করা শিখেছিলাম, Furqan.co, সেখানে গিয়ে যদি এটা লিখেন দেখবেন যে অনেকগুলো আয়াত আছে। আর লাম ইয়াকু মিনাল মুশরিকিন এটা সূরা আন-নাহলে আছে, 120 নম্বর আয়াতে এটা আছে, লাম ইয়াকু মিনাল মুশরিকিন। দুইটাই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বল। তো এক জায়গায় দেখেন ব্যবহার করা হয়েছে মা কানা, যেটা হচ্ছে মা যোগ ফেয়াল মাদিন। আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে লাম ইয়াকু, যেটা হচ্ছে আপনার লাম যোগ ফেয়াল মুদরে। যদিও বা এটা দেখতে কেন এরকম আমি আসছি। তো প্রথমটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড, এটা খুব কঠিন কিছু না। মা কানা মিনাল মুশরিকিনা এটা হচ্ছে আপনার যেটা একটু শক্তিশালী। ঠিক আছে, যেটা একটু শক্তিশালী, যেখানে আপনি বুঝতেই পারছেন যে আপনার যে শ্রোতা সে দাবি করছে যে না, ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে সে কোনো ভুল দাবি করছে। তো তাকে কারেকশন করার জন্য, তাকে সংশোধন করে দেওয়ার জন্য আপনি এই প্যাটার্নটা ব্যবহার করছেন, বা আল্লাহ এই প্যাটার্নটা ব্যবহার করেছেন যে মা কানা মিনাল মুশরিকিনা, যে সে কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। না, কোনোভাবেই না, সেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আর লাম ইয়াকু মিনাল মুশরিকিনা এটা হচ্ছে লাম যোগ মুদরে। তো ইয়াকুটা কি, এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখেন। তো আমরা জানি কানা ইয়াকুনু, ইয়াকুনু। তো যখন আমরা এই ইয়াকুনুর সামনে লাম বসাবো, তখন আমাদের ইয়াকুনু কে সবচেয়ে হালকা অবস্থায় চলে যেতে হবে, যেটা স্বাভাবিকভাবে করলে ইয়াকুন হওয়ার কথা। তো আমরা জানি যে দুইটা পাশাপাশি যজন থাকবে না, তাই আমরা ওয়াওটাকে বাদ দিয়ে দিব। তো তারপরও তো থাকার কথা ছিল লাম ইয়াকুন। তো লাম ইয়াকুন থাকার কথা ছিল, কিন্তু যদি এই তো আমরা কিছুক্ষণ আগে তো দেখে আসলাম যে লাম যোগ ফেয়াল মুদরে যখন আপনি ব্যবহার করেন, তখন আপনি যেই নাবোধক বাক্যটা বলছেন সেটা একটা স্বাভাবিক নর্মাল স্টেটমেন্ট, স্বাভাবিক একটা বাক্য যেটার মধ্যে আসলে তেমন কোনো জোর নাই। এটা হচ্ছে কেউ জানে না, তাকে আপনি উত্তরটা দিচ্ছেন যে আচ্ছা সে শিরকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু এই মুশরিকদের এই নর্মাল সেন্টেন্সটাকে বা এই নাবোধক স্বাভাবিক বাক্যটাকেও যদি আপনি একটু জোর দিয়ে বলতে চান, একটু আপনার জোর প্রয়োগ করে বা এমফেসাইজ করে বলতে চান যে না না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না বা শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না, সেক্ষেত্রে আপনি এই ইয়াকুনের নুনটাকেও আপনি যদি ড্রপ করে দেন, তাহলে এটার মধ্যেও কিছুটা আপনার স্ট্রেংথ চলে আসে যে না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আপনার অডিয়েন্স কিন্তু এমন কেউ বা এমন লোকজন যারা দাবি করছে, ভুল দাবি করছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, তাদেরকে উত্তর দেওয়ার জন্য, তাদেরকে
জানানোর জন্য আল্লাহ এই প্যাটার্নটা ব্যবহার করেছেন, মা কানা মিনাল মুশরিকিনা, না কোনোভাবেই না, সে শিরকারীদের অন্তর্ভুক্ত ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে যদিও বা আপনার শ্রোতা স্বাভাবিক লোকজন যারা আসলেই জানে না যে ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারটা কি, তিনি যে শিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন কি ছিলেন না, এইটা তারা জানে না, তারা জানতে চাচ্ছে। সেক্ষেত্রেও যখন আল্লাহ বললেন লাম ইয়াকু মিনাল মুশরিকিনা, যখন আল্লাহ বললেন, এই স্বাভাবিক নেগেটিভ স্টেটমেন্টটা বা না বোধক বাক্যটা বলার ক্ষেত্রেও আল্লাহ একটুখানি জোর দিয়েছেন যে না, ইব্রাহিম আলাইসাল্লাম কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ঠিক আছে? তো যদিও বা এটা স্বাভাবিক না বোধক বাক্যের প্যাটার্ন, তারপরও এখানে একটুখানি জোর আসে, না বলার মধ্যে একটুখানি স্ট্রেংথ আসে এই কারণে, কারণ এটা কিন্তু ইয়াকুন না, এটা হচ্ছে ইয়াকুব। ঠিক আছে, নুনটাকে বাদ দিয়ে দেওয়ার মাধ্যমে এখানে একটুখানি জোর আনা যায়। তো এটা একটা কম্প্যারিজন। তো এখন হচ্ছে আমি একটা আউটলাইন তৈরি করেছি যে আমরা কি পড়েছি। দেখেন, এই যে অতীতে না বোধক বাক্য বলার দুইটা পদ্ধতি কি কি, যে লাম যোগ ফেআইল মুদারে, যেটার উদাহরণ হচ্ছে লাম ইয়ানসুর, আর মা যোগ ফেআইল মাদিন, যেটার উদাহরণ হচ্ছে মা নাসারা, মা নাসারা। তারপরে আমরা দেখেছি বর্তমানে না বোধক বাক্য আমরা কিভাবে বলবো। বর্তমানে না বোধক বাক্য আমরা বলবো হচ্ছে লা যোগ মুদারে লা ইয়ানসুরু। তারপরে হচ্ছে আপনার না বোধক বাক্য আরেকভাবে আমরা বলতে পারি মা যোগ মুদরে মা ইয়ানসুরু। এই দুইটাই বর্তমানে না বোধক বাক্য, এটা হচ্ছে নাফি, এটা হচ্ছে নাফি। ঠিক আছে, জুমলাতুন নাফিয়াতুন বা আল জুমলাতু আন নাফিয়াতু। তারপরে হচ্ছে আপনার নিষেধ, যেটা আমরা অনেক আগে শিখেছি। নিষেধ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ নিষেধ আর একটা হচ্ছে পরোক্ষ নিষেধ। তো প্রত্যক্ষ নিষেধটা হচ্ছে লা তানসুর, লা তানসুর, দেখেন সবচেয়ে হালকা। পরোক্ষ নিষেধ হচ্ছে আপনার লা ইয়ানসুর, এটাও কিন্তু সবচেয়ে হালকা। তো এগুলা হচ্ছে আপনার নাহি। ঠিক আছে, আল জুমলাতু আর নাহিয়াতু বলতে পারি আমরা, এগুলা হচ্ছে নাহি বা নিষেধ। তো এই পর্যন্ত আমরা মোটামুটি দেখেছি। এখন গত ক্লাসে আমরা যেই আপনার তিনটা অনুশীলন করেছিলাম, তিনটা বাক্য, একটা হচ্ছে লা ইয়াশউরুনা, লা তাকুলু, লা তা'লামুনা, এটা আমাদের অনুবাদটা করা হয়নি। তো এখন আজকে যদি আমরা আরেকবার একটু গো থ্রু করি, লা ইয়াশউরুনা কি নাহি নাকি নাফি বলেন? নাফি। নাফি নাফি নাফি। তো এই নাফি। ফেয়ালটার মানে হচ্ছে আপনার উপলব্ধি করা, তাহলে লা ইয়াশউরুনা এটাকে অনুবাদ করবেন কিভাবে? করে না। আমরা উপলব্ধি, তারা উপলব্ধি তারা করে তারা না। তারা করে না। কি ইয়াস উরু মানে কেউ জানি না। উপলব্ধি করা। ও, তারা উপলব্ধি করে না। হ্যাঁ, লা ইয়াশউরুনা মানে হচ্ছে তারা উপলব্ধি করেন। Yes. তারপরে লা তাকুলু, এটার অর্থ কিন্তু আপনারা জানেন। প্রথমে বললেন এটা নাফি নাকি নাহি? এটা হলো ওই যে নাফি। নিষেধ নাহি। নাহি, নিষেধ তাহলে করেছেন। এটার অর্থ কি হবে? তোমরা খাবে না। না, তারা কোনোভাবেই বলে নাই। না, হুম? নিষেধ, নিষেধ সরাসরি নিষেধ নিষেধ কথা। করা। নিষেধ এটা করো না, মানে তারা করে নাই। করো না, তোমরা করো না। নিষেধ আমরা কিভাবে হুম। করি? ও, লা না লা তোমরা তা- করো না। হ্যাঁ, তোমরা তা তোমরা বলো না। তোমরা তোমরা করো বলো না। না, তোমরা তোমরা বলো ও না। না তাকুলু। ক্বালা ইয়াকুলু, বলা। ও ইয়েস ইয়েস। তোমরা বলো না, লা তাকুলু, ইয়েস। তোমরা বলো না, ঠিক আছে, বা ইয়েস। বলো না, হুম তোমরা সবাই বলবা না। হুম। তারপরে লা তা'লামুনা, এটা মানে হচ্ছে তারা জানা। জানে না। তারা জানে না। তারা জানে না। তা'লামুনা, ও, তা'লামুনা, তোমরা জানো না। তোমরা জানো না। তোমরা জানো না, তোমরা ইয়েস জানো না। ইয়েস। তো বর্তমান ফেয়ালের বা বর্তমান কালের আহ না বোধক আমরা দেখছিলাম, সেদিকে আমরা যাই আবার বই। তো দেখেন এখানে বর্তমান কালে নাকরণের দুইটা উপায়, লা যোগ মুদরে মা যোগ মুদরে। এখানে লা কে বলা হয় লা আন-নাফিয়া, এবং এটি ফেয়ালকে ব্যাকরণগত ভাবে পরিবর্তন করে না। এটি লা আন-নাহিয়া, যা নিষেধের জন্য ব্যবহৃত হয়, এর সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। মা আন-নাফিয়া আবার বিতর্ক বা প্রতিহতকরণের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, যেটা আমরা ওই যে বললাম যে মা যেটা, সেটা হচ্ছে রিফিউট করার জন্য বা কাউকে সংশোধন করে দেওয়ার জন্য ব্যবহার করি আমরা। যেহেতু বর্তমান ও ভবিষ্যৎ উভয়ই
ফিআইল মুদরে দ্বারা প্রকাশ করা যায়, তাই অনেক সময় নাকরণের বাক্যগুলো ভবিষ্যৎ অর্থও দিতে পারে। ঠিক আছে, তো আমরা ফিআইল মুদরেটাকেই কিন্তু ভবিষ্যৎ ফিআইলের জন্য ব্যবহার করি। ঠিক আছে, তো ভবিষ্যতের জন্য আলাদা কোনো ফিআইল আরবি ভাষাতে নাই। তো এখানে দুটো উদাহরণ আছে, দেখেন, লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এখন বলেন তো, লা ইউমিনুনা এটা কি নাহি নাকি নাফি? নাফি। নাফি। নাফি নাফি। নাফি। তো এটা মানে হচ্ছে আমানা, ইউমিনু মানে হচ্ছে বিশ্বাস করা, তাহলে লা ইউমিনুনা মানে কি? তারা বিশ্বাস করে না। তারা হুম, বিশ্বাস করে না। হুম, তারপরে দেখেন বিল্লাহি, আল্লাহর উপরে। জার মাজরুর, কিভাবে অনুবাদ করবেন বলেন তো? তারা বিশ্বাস করে না আল্লাহর উপরে। আল্লাহকে। আল্লাহকে, আল্লাহ। আল্লাহকে, হুম, আল্লাহকে। ওয়া হারফ আতফ আল ইয়াউমিল আখিরি এবং মাতুফুন আলা লাফজুল জালালা। এটা এটা মাউথুফ বুঝতে আলাম। পেরেছেন? আল ইয়াউমি মাউথুফ। আল আখিরি, হুম, এটা লাফজুল জালালার যেই অবস্থাটা সেটা ক্যারি অন করে নিয়ে আসবে, বা সেখান থেকে নিয়ে আসবে, কারণ ওয়া এর কারণে, হারফ আতফের কারণে। এই জন্য মাউথুফুন আল্লাহ, তাই না? হ্যাঁ, তো আপনার শেষ দিবসে আর কি, আল আখের, আল ইয়াউমিল আখেরের মধ্যে কি সম্পর্ক বলেন তো? ইদফা। ঈদও হয়েছে। আল ইয়াউমি আল আখেরি, মৌসুফ সিফাত। ইদাফাতে ও মুদাফে আলিফ ওকে, লাম না 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 না, না, মুদাফা না। এটা তার মাউসুফ। মানে মৌসুফ সিফা এটা। মাউসুফ সিফা। মাউসুফ সিফা। তো শেষ দিবস আর কি, শেষ দিবস। আল আখের মানে শেষ, অন্তিম, আর আল ইয়াউম দিবস বলতে পারেন। তো শেষ দিনে তারা বিশ্বাস করে না আল্লাহকে এবং শেষ দিনে। তারপরে আছে ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাইইন। তো মা ইয়াদুররুনা নাফি নাকি নাহি? এটা নাফি। নাফি নাফি। মা তো নাফি। মা তো নাহি হয় না, তাই না আপু? না। হ্যাঁ, মা কখনো তো নাহি হয়ই না। তার উপরে আবার এটা ইয়াদুররুনা, এটা কিন্তু স্বাভাবিক অবস্থা, ফেয়ালের হ্যাঁ। স্বাভাবিক অবস্থা। অনেকভাবে আমরা বুঝতে পারছি যে এটা নাফি, এটা কোনোভাবেই নাহি না। হুম হুম। তো ওয়ামা ইয়াদুররুনাকা, তো এটা মানে ইয়াদুররুনা মানে হচ্ছে দররা, ইয়াদুররু মানে হচ্ছে আপনার ক্ষতি করা, টু হার্ম, টু হার্ম। তো তাহলে ওয়ামা ইয়াদুররুনাকা এই পর্যন্ত কি অর্থ দাঁড়ায় বলেন তো? তোমাদের তোমরা, না, তারা ক্ষতি তারা তোমাদেরকে। না। উম, না না, তারা কাটাকে ক্ষতি। আপাতত মনে করেন নাই, আমরা যেটা শিখেছিলাম বেসিক, কাটা মনে করেন নাই, ও শুধু আচ্ছা। ইয়াদুররুনা পর্যন্ত অনুবাদ করেন, তাহলে কি হবে? তারা কোনোভাবেই তারা কোনোভাবেই ক্ষতি করবে না, করে না, করে ক্ষতি না। করে না। এবার আমরা মাফরুল বিহিটাকে যোগ করব, ও আচ্ছা। আপনার। হুম হুম। মাফরুল বিহিটা হচ্ছে কা, মানে আপনার। হ্যাঁ, তারা আপনাকে কোনোভাবেই তারা ক্ষতি কোনো। করে না বা করতে পারে না আপনার হুম, হুম, হুম। মিন শাইইন, কোনো কিছুর ব্যাপারে, কোনো আচ্ছা। কিছুতে। ঠিক আছে, তো ভবিষ্যৎকালের নাকরণটা আজকে আর আমরা না দেখি। তো আপনারা হচ্ছে আমি যেই আউটলাইনটা লিখেছি এটার একটা ছবি নিয়ে নেন, এগুলো আপনাদের কাছে থাকবে। জি আপু। এটাকে আমি একটু ছোট করে দেই, সেটা তাহলে করে বোধহয় দেবেন। ভালো হয়। এক স্ক্রিনে থাকে। জি আপু, আচ্ছা। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে ভবিষ্যতের নাকরণটা দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখি। আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আজকে একটু শর্ট ক্লাস ছিল। আর আপনাদের রিডার নেক্সট ক্লাসটাও সম্ভবত আমি নিব ইনশাল্লাহ। তারপরে সাইদানের সাথে ব্যাক করলে উনি নিবেন ইনশাল্লাহ।
তো সম্ভবত আপনাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল রিডারে, একটা কুইজ বা কিছু একটা, সেটাই হয়তো আমি নিব ওগুলো পরে ইনশাল্লাহ। একটু পরে দেখা যাক। নিলাম, কয়েকদিন পরে। যদি কুইজ, আপনাদের কুইজটা 3টা অধ্যায় তো পড়ানো হয়েছে, নতুন অধ্যায় আসলে আমি নিব না, ওটা সাইদানেসা আপুই নিবেন। তো একটা পরীক্ষা হয়তো উনি নিতে চাচ্ছিলেন, তো এটা দেখি ইনশাল্লাহ, হয়তো আমি নিব, আর উনি যদি এর মধ্যে ব্যাক করেন উনি নেবেন ইনশাল্লাহ, অথবা আপু নওশিনা আপু কুইজটা নিতে কি পারেন। ওরাল ওরাল হবে মানে হুম, সেটা আসলে আমিও নিজেও জানি না, সাইদানেসা আপু যেভাবে নিতে চান আমি সেভাবেই করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি আপু। আচ্ছা, তো আজকে তো ওয়েনসডে, কালকে আপনাদের বেসিক নাও ক্লাস আছে ইনশাল্লাহ। তো আমরা কালকের ক্লাসের পরবর্তী টপিক থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম। তাহলে কি সবাই ওয়ালাইকুম আসসালাম। জাজাকিল্লাহু খাইরান আপু। ইয়া